হ্যালো সবাই, কেমন আছো? আমি শর্মিষ্ঠা, তোমরা দেখছো শর্মিষ্ঠাস লাইফস্টাইল চ্যানেল। আর সকালবেলা উঠেই বাসনগুলো বার করে দিয়েছে। রেগুলার যা কাজ থাকে। মেয়েটা আসবে, কখন আসবে জানি না। এ একদিন কাবাই করে, একদিন আসে, এরকমই করে। সবার বাড়িতে করে কিনা জানি না, আমাদের বাড়িতে বেশ ভালোই করে। ওর মাসে অন্তত 6-7টা কামাই থাকেই। তার সাথে এক্সট্রা যদি হয় তো আর কোনো কথাই নেই। আর এই মহারাজ দেখো এখানে বসে আছে, আমি ওকে অনেকক্ষণ ধরে ডাকছি, ওর কোনো সাড়া নেই। যেই লেজে হাত দিয়েছে একটু তাকালো, তাও যে চলে যাবে, ওর কোনো ভয় ডর বলে কিছু নেই। তো এবার সোজা চলে গেলাম ছাদে। ছাদে গিয়ে কি কাজ আমার? ছাদে গিয়ে এখন আমার এই একটা টব, অনেক দিন ধরে, টব না ঠিক ফলের ক্যারেট পড়ে আছে, সেটাকে আমি মাটি ভরবো অনেক দিন ধরে ভাবছি, সেটা করা হচ্ছে না, তো আজকে করতেই হবে। তার জন্য আমি ছাদে চলে এসেছি। আর আমি তোমাদের যেটা দেখিয়েছিলাম, মাটি তার সাথে সবজির খোলা এরকম জমিয়ে জমিয়ে আমি একটা সার মাটি বানিয়েছিলাম। সেই সার মাটিটার আজকে গতি করা হবে। এখানে এটা জমাচ্ছি, এটা রেডি হচ্ছে, এখন কন্টিনিউ চলবে। এটা অলরেডি তৈরি হয়ে গেছে এই মাটিটা। এই মাটিটাকে নিয়ে যাবো, এই বালতিটা তুলতে একেবারে দম শেষ। তো এই বালতিটাকে বাইরে নিয়ে গিয়ে তারপরে ভিডিও করছি। এটা আমি হাতে করে তুলতে পারিনি, গড়াতে গড়াতে নিয়ে গেছি, এত ভারী ছিল, ভর্তি মাটি তো। এই যে বালতি নিয়ে চলে এসেছি, ওই ঘর থেকে টানতে টানতে গড়াতে গড়াতে নিয়ে এসেছি, নাহলে আমি পারতাম না, খুব খুব ভারী ছিল বালতিটা। তো এই বালতিটার মাটিটা এই ক্যারেটের মধ্যে ভরা হবে, প্লাস্টিক দিয়ে রেডি করেছি, এর মধ্যে ফেলবো, ফেলে গাছ বসাবো। কী গাছ বসাবো সেটা এখনও ডিসাইড করিনি, দেখা যাক, তবে কিছু তো বসাবো। এটায় মাটি ভর্তি হয়ে গেছে একদম। আর একটা বালতি আনবো। তো এই যে হাফ বালতি যেটা ছিল ওটাকেও নিয়ে চলে এলাম, কারণ এই দেখলাম এটা ভর্তি হয়নি। এটা আনতে গিয়ে আমার ক্যামেরা কেঁপে একেবারে আমি কাঁপতে শুরু করে দিয়েছি, যার জন্য ভিডিওটা এরকম হেলিয়ে দুলিয়ে হয়েছে, ভেবো না কেন। তো যাই হোক, এটা করার পর আমাকে এখন এই দোপাটির চারাগুলো লাগাতে হবে। প্রচুর দোপাটি হয়েছে, প্রচুর, এত চারা হয়েছে, আমি চারিদিকে দানা ছড়িয়েছিলাম। এটা ছড়ানোর পর এই বর্ষাকালে দেখছি বেরিয়েছে, কিন্তু দুর্ভাগ্য আমার শুধু লাল ফুলই ফুটছে, সাদা গাছগুলো হয়েছে, সাদা ফুল ফুটছে না। এগুলোকে আমি নিচে বসাবো। নিচে কোথায় বসাবো এখনও ডিসাইড করিনি। নিচে নিয়ে যাব, আর তার সাথে কতগুলো আমি লাউয়ের দানা নিয়েছি, 4-5টা মতো, এই লাউয়ের দানাগুলোও বসিয়ে দেবো। আর এই মহারানীকে এইমাত্র আমি স্নান করালাম, স্নান করিয়ে রেখেছি। ওর বাটিগুলো পরিষ্কার করতে হবে, বিশাল নোংরা হয়েছে বাটিগুলো। আর এগুলোকে নিয়ে আমি এখন যাব নিচে, আর এই মহারানীকেও ঠিক জায়গায় রেখে দেবো। এই বাটিগুলোকে ততক্ষণে আমি একটু ধুয়ে নিই। আর এই জায়গাটা একটুখানি নোংরা হয়ে গেছে ওকে স্নান করানোর পর, তারপর এই জায়গাটাকেও পরিষ্কার করতে হবে। সকালবেলা উঠে এরকম উল্টো পাল্টা অনেক কাজ থাকে, যেগুলো কমপ্লিট করতে করতেই বেশ বেলা হয়ে যায়। আর ফুল গাছগুলো না সকালবেলা এসেই দেখি, না হলে সেরকম টাইমও পাওয়া যায় না, আর বিকেলে না ইচ্ছাও করে না, দূর আবার মাটি কাটবো, সেই জন্যই আমি সকালবেলা কমপ্লিট করার চেষ্টা করি। আর ফুল গাছ যেহেতু ভালোবাসি, সেই জন্য হাজার কাজের মধ্যেও মনে হয় যাই একটু গাছগুলোকে দেখে আসি, কিছু একটা করে আসি। ফুল ফুটলে আমার খুব আনন্দ হয়। ফুল গাছের থেকেও আমি বেশি প্রেফার করি সবজি গাছে, যদি সবজি হয় না, সেটার আনন্দটা যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। ঘাম বেরিয়ে গেছে পুরো। উফ, ওই যে বালতিগুলোকে টানতে যে কি কষ্ট হচ্ছিল, ওই বালতিগুলোকে টেনে তার মধ্যে ওই ওইটা তো ভরলাম, মাটি ভরলাম, ওর মধ্যে গাছ পুঁতবো আমি। তো ওর মধ্যে কয়েকটা দানা ছড়িয়ে দিয়ে এসছি, ওই উচ্ছের দানা হবে কিনা জানি না। আর তা কি ছড়ালাম, আর হলো ওগুলোর নাম কি, বরবটির দানা, বরবটির দানা ছড়িয়ে দিয়ে এসছি। এখন জানি না, গত বছর বরবটি যা হয়েছিল, এবছর অনেক লেট করে বসালাম, আর জানি না হবে কিনা, হলে ভালো, না হলে আমি ওর মধ্যে শাক চাষ করে দেবো। শাক খেতে আমি ভালোবাসি, শাকই দিয়ে দেবো। এখন একটু রেস্ট নিই, যা ঘাম করছে। ওই নিচে যে গাছগুলো বসিয়ে এলাম ওগুলো আর ভিডিও করিনি, হাতে মাটি এটা ওটা নিয়ে ওখানে খুব অসুবিধা, এমনি একটুখানি কাদা কাদা পিছলা, পরে দেখিয়ে দেবো। 4-5টা দোপাটি নিচে লাগিয়েছি, আর লাউয়ের দানা ছিল পুরনো, ওগুলো দিয়েছি, হবে কি না জানি না। আজকে ছিল বৃহস্পতিবার, তাই স্নান করে সুন্দর করে পুজোটাও কমপ্লিট করে নিয়েছি। এই সবের ভিডিও দেখাই না। আর পাতাগুলো এক্সট্রা হয়েছে, ওই আম পাতায় থাকে না 5টা পাতার পরে যেগুলো লাগে না, সেগুলোকে আমি রেখে দিয়েছি এরকমভাবে। কেন রেখেছি বলো তো? আমের পাতা খুব লক্ষণযুক্ত বলে, খুব পজিটিভ ভাইব আছে। এবার রান্নাঘরে এসেছি রান্না করতে,
এই মহারানী যে এখানে শুয়ে আছে, তো শুয়েই আছে, ওকে ডেকে ডেকে ওকে তোলা যাচ্ছে না, ও ওখানে ঘুমোচ্ছে। ঠিক আছে, ওর মতো ঘুমাক, আমি রান্নাবান্না কমপ্লিট করে দিয়েছি। এবার চলে এসেছি ওপরে বিছানাটা রেডি করতে। বিছানাটা রেডি করতে গিয়ে তোমাদের আমি একটা টিপস দেখাচ্ছি, দেখো এটা ভালো করে খেয়াল করো। দেখবে এরকম করে বিছানা করতে গেলে হাতের দেখবে নখ ছুলে যায়, তারপরে চামড়া উঠে যায়, এরকম হয়। আমার হয়, তোমাদের হয় কিনা জানি না। এটা গোজা খুব মুশকিল, তার জন্য একটা এই ব্যবস্থা। দেখো এরকম একটা সরু কিছু পাতলা নেবে। আমি চিরুন দিয়ে করছি বলে তোমাদেরও চিরুন দিয়ে করতে হবে এর কোনো মানে নেই। চিরুনে বেশি সুবিধা হয়, তোমরা বাচ্চাদের স্কেল নিয়েও করতে পারো। স্কেল ভেঙে গেলে আমার দোষ দিও না, কিন্তু তোমরা এরকম টাইপের কোনো এরকম ফ্ল্যাট সরু জাতীয় জিনিস দিয়ে ভালো করতে পারবে। দেখো এরকম সুন্দর করে বুঝে দেবে। কি হয় জানো তো, জুতোর দেখবে পরার জন্য এরকম একটা দেয় দোকান থেকে, ছেলেদের শু পরার জন্য, ওইগুলোকে যদি কালেক্ট করতে পারো ওগুলো দিয়েও বেশ ভালো হবে। তো দেখো বিছানাটা কি সুন্দর টানটান হয়ে গেল না, হাতেও ব্যথা হলো না। মেয়েদের বিশেষ করে এই জিনিসটা তারা বুঝবে যে এইরকমভাবে রাখতে গেলে এরকম হয়, হাতে লাগে বিশেষ করে। তো ব্যাপারটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। চলো চলো এবার একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিই ফটাফট। আমার সাথে তোমরাও রান্নাঘরটা পরিষ্কার করে নাও, তোমাদের যদি রান্নাঘর এখন মেসি হয়ে থাকে তো রান্নাঘরটাকে একদম সুন্দর করে ক্লিন করতে হবে। এই ক্লিন না করলে তাহলে আমার ঠিক ভালো লাগে না, ওই ছিঁড়িয়ে বেরিয়ে এদিক ওদিক থাকবে। সেই জন্য আমি ক্লিন করতে চলে এসেছি। কাজগুলো করার পর অফিসে গেছে টিফিন ফিফিন নিয়ে সেই কমপ্লিট করে খাবার ফাবার প্যাক করে দিয়ে দিয়েছি। আর এখন একটু রেস্ট নিয়ে পরিষ্কার করতে চলে এসেছি। আবার চলে এসেছি আমি ছাদে। এখন কি বলো তো, দুপুরবেলা খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। দুপুরবেলাও ঠিক না, ওই 3টে সাড়ে 3টে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ছাদে এসেছি গাছগুলোকে দেখতে। কি পরিস্থিতি, কি হাল! তোমাদের যে গাছের যেটা দেখাচ্ছি সেটা আমি এটাই বোঝাতে চাইছি, গাছে ফুল এসছে। সাদাটাই দেখো কুড়ি আসেনি, শুধুমাত্র সাদাটাই কুড়ি আসেনি, বাদ বাকি লালগুলোতে কুড়ি এসছে। আর ওইদিকে গোলাপিটা বসিয়েছিলাম, ওই গোলাপিটার মধ্যে কুড়ি এসছে, ফুল ফুটছে। সব কটা লালে করি চলে এসেছে। এখানেও আর একটা সাদা আছে, সাদাটাতে ফুল ফুটছে না। আমি জানি না ফুল ফুটবে কি না, আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাব যদি ফুল না ফোটে, আমার খুব কষ্ট হবে। আমি বারবার গাছটাকে বলছি প্লিজ একটু ফুল দে রে বাবা, ফুল দে, তাহলে আমি একটু শান্তি পাবো। আর ওখান থেকে টপ থেকে না একটা মরা গাছ, মানে গাছটা মরে গেছিলো। এটা কি গাছ বলো তো? লাল শাক, লম্বা হয়ে গেছিলো। আর এরকম ওটার মধ্যে না দেখি দানা দানা হয়ে গেছে। এইটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, এই যে ক্যারেটটাকে সাজিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। এবার এইটার থেকে দানা পড়ে পড়ে যদি লাল শাক হয় তো খুব ভালো। তাছাড়াও আমি লাল শাক বুনে দেবো কদিনের মধ্যেই। আর এখানে দেখো পিঙ্ক কালার, দেখো দেখো কি সুন্দর না, এগুলো দিয়ে তুলে তুলে আমি এখন পুজো করছি। পিঙ্ক কালারের ফুল ফুটছে এটার মধ্যে। এই ক্যারেটটাকেও আমি ইরেজ করে দেবো, এটাকে তুলে এটার মধ্যে মাটি ভরে কিছু গাছপালা লাগাবো। যাই হোক কী লাগাবো আমার এখন মাথায় নেই। আর এই আমার লঙ্কা গাছে দেখো ছোটু সা ফুল চলে এসেছে, কি সুন্দর! আমার গাছে লঙ্কা গাছে ফুল চলে এসেছে, এটা দেখে বেশ আনন্দ হচ্ছে যে কদিন পরে লঙ্কা হবে। জানি না আদৌ হবে কিনা। একটা লঙ্কা গাছ নিচে হয়েছিল, কি লঙ্কা হয়েছিল, মানে আনলিমিটেড। আনলিমিটেড যাকে বলে আনলিমিটেড। ওই লঙ্কা গাছটা বর্ষার জল উঠে মরে গেল। আমার জানো 2 দিনের রান্নার লঙ্কা হয়ে গেছিলো, এত লঙ্কা হচ্ছিল গাছটা, ছোট্ট গাছ। এখন বাজে 3:12 আর আমি এখন ছাদে ঘোরাঘোরা করছি। আর যেহেতু আজকে রোদটা কম আছে না, এই জন্য ভালো লাগছে ছাদে ঘুরতে। আর বৃষ্টি আসবে ভেবে, বৃষ্টি পড়ছিল কিছুক্ষণ আগে, বৃষ্টি পড়বে ভেবে আমি জামা কাপড়গুলো শুকাতে দিইনি। এখন দেখছি এবার হালকা হালকা রোদ উঠছে, যাই গিয়ে জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিই। আর কি ভাল লাগে দেখো, সকালবেলা তো মেঘলা ছিল, জামা কাপড়গুলো কাঁচা ছিল, কিন্তু ভাবলাম দেবো না থাকে। এখন দেখছি আবার রোদ উঠেছে, কিন্তু দিতে ভয় লাগছে আবার যদি বৃষ্টি হয়। তো আশেপাশে বাড়িতে দেখছি জামা কাপড় রোদে দিয়েছে, দেখবে ওই দেখো পেছনের বাড়ি জামা কাপড় রোদে দিয়েছে, দেখা যাচ্ছে। বুঝো, পেছনের জামা কাপড় যখন রোদে দিয়েছে সবাই, তাহলে দায়িত্ব দিয়ে রোদে দেওয়া যায়। কিন্তু আবার ভয় লাগে যদি ঘুমিয়ে পড়ি তখন কি হবে।
ও তো ভাবনা চিন্তা করলে হবে না, যেমন ভাবনা তেমনি কাজ। আমি চলে যাচ্ছি এখন সোজা জামা কাপড়গুলো আনতে, শুকাতে দিতে হবে বলে। জামা কাপড়গুলো লোড হয়ে পড়ে আছে, না শুকাতে দিলে তো একদম গন্ডগোল হয়ে যাবে। আর আমি না কথা বলতে বলতে একটু তোতলে যাই, এক্সট্রিমলি সরি, তোমরা কিছু মাইন্ড করো না। আর লোডেড জামা কাপড় নিয়ে আমার অবস্থা দেখো, একেবারে নাকানি চোবানি অবস্থা। পাগল, এতগুলো না নিয়ে উঠলেই হতো, হাফ হাফ করে উঠলে হতো। আবার উঠবো আবার নামবো, ওই জন্য একবারে সব কমপ্লিট চলে চলে। ওয়াও, হোয়াট এ ভিউ! ছাদের ভিউ এর কথা বলছি, দেখো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে কেউ ছবি এঁকেছে, তাই না? এইটুকুনি দেখে তোমাদের মনে হচ্ছে কি হচ্ছে না বলো, আমাকে বাদ দাও। ভালো লাগছে কি লাগছে না? জাস্ট অসম। এইবার জামা কাপড়গুলো মেলতে হবে। জামা কাপড়গুলোর অবস্থা একদম দলা পাকিয়ে আছে, সেগুলোকে সুন্দর করে মেলে চলে যাব নিচে। নিচে চলে গিয়ে এখন আমি দেবো ঘুম, টানা ঘুম। তারপরে উঠবো সন্ধ্যেবেলা। সন্ধ্যেবেলা উঠে আমি কি করব জানি না, কিছু করতেও পারি নাও করতে পারি, আমার ঠিক কী করবো আমার এখন মাথায় খেলছে না। কিছু একটা বানানোর ইচ্ছা আছে, বানাতে পারবো কি না জানি না, তাই এত চিন্তাভাবনা না করে এখন সোজা জল খেয়ে নিচ্ছি। এই গরমে জলটাই একমাত্র উপাদেয় পানীয় হিসাবে আমার কাছে মনে হলো, তাই জলটা খেয়ে নিয়ে কিছু বলার চেষ্টা করছি, সেটা তোমরা একটু শোনো। ছাদে গেলে যে কি গরম হয়, যতই রোদ উঠুক আর না উঠুক, এটা কীরকম গরম গরম ভাব আছে। যাকে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, এটাই শান্তি। এখন আমি একটুখানি রেস্ট নিয়ে নিই, বিকেলে কী করবো জানি না। আর আমার ফুল গাছগুলো আমি ভাবছি কি বলো তো, এই বছর আমি একটু ভালো করে ফুল গাছ করবো, জানি না, প্রত্যেক বছর বলি এই বছর ভালো করে করবো, কিছু করা হয় না। চন্দ্রমল্লিকার ডাল কেটে আরও লাগাতে হবে, চন্দ্রমল্লিকাগুলোকে একটু সুন্দর করে করার চেষ্টা করব। আমার চন্দ্রমল্লিকা গাছই ভালো লাগে, সমস্ত ফুলের মধ্যে চন্দ্রমল্লিকা আমার ফেভারিট। গাছ করাও সুবিধা, অনেক সোজা, খুব ভালো হয়েও যায়, আর খুব হার্ডি প্ল্যান্ট, তো তাড়াতাড়ি কাটিং লাগালে তাড়াতাড়ি গ্রো করে যায়। তাই এবছর আমি ভাবছি চন্দ্রমল্লিকা সব টবে চন্দ্রমল্লিকা ফুটে থাকবে। কালার ভ্যারাইটি কম আছে, মেরুন আছে আর পিঙ্ক আছে, ইয়েলোটা জানি না, ইয়েলোটা বোধহয় নেই। অরেঞ্জ কালার পাশের বাড়ি আছে, কিন্তু আমি বলেছিলাম একটু ডাল দিতে, সে অনেক টাল বাহানা দিল, বললো বর্ষাকালের দিকে জানো তো দেবো, বর্ষাকাল চলে যাচ্ছে, এখনও সে দেবে না, দরকার নেই আমার বাবা, আমি যে কটা আছে সে কটা দিয়ে কাজ চালিয়ে দেবো। আমার চাইলে আমি কেউ যদি চায় ফুল গাছ বা কিছু, আমি কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দিই, কী গাছ লাগবে সঙ্গে সঙ্গে দিয়ে দিই। দোপাটি গাছের চারা তো দেখলে কত হয়েছে আমার, আমাকে একজন চেয়েছিল দোপাটি গাছের চারা, আমি তাকে দিয়ে দিয়েছি। আমি দিয়েছি বলে আমি মহান সেটাও বলছি না, মানে এক একজনের না মানে হয় যে আমার বাড়ির ফুল গাছের কালার কেন অন্য কারোর বাড়িটা হবে, এরম থাকে, কিন্তু সে জানে না যে বাজারেও এরকম কালার কিনতে পাওয়া যায়, সে চাইলেই লাগাতে পারে, নো প্রবলেম। দেখা যাক আমার এবছর গাছে চন্দ্রমল্লিকা কি কি কালার ফুল ফোটে, তোমরা তো দেখতেই পারবে। ডিসেম্বর মাসে এর মধ্যে ফুল ফোটানোর চেষ্টা করবো, যদি জানুয়ারি হয়তো হবে। এই সেপ্টেম্বর থেকে যদি আমি ওই পিঞ্চিং করা শুরু করি, তাহলে আমার নভেম্বর, সেপ্টেম্বর অক্টোবর পিঞ্চিং করলাম, নভেম্বরের দিকে কুড়ি চলে এলো, ডিসেম্বরে ফুল ফুটে, 1 মাস লাগে আমি দেখেছি ফুল ফুটতে। ওকে বাই, চলো একটু রেস্ট নিয়ে নিই, পরে কথা বলছি। রাত্রিবেলা বলেছিলাম না একটা নতুন ডিশ বানাবো, সেটাই বানাচ্ছি, আর হাতে একটু লেগে আছে, ওটাকে ভেবো না। এটা একটুখানি চাউমিন মতো দেখতে হচ্ছে, সিমুই মতো, কিন্তু এটা সিমুই না, এটা একটা নতুন ডিশ। যদি ভালো হয় অবশ্যই দেখাবো। আর এখানে গোল গোল পান্তুয়া দেখছো, এটা ওর মধ্যে দিয়ে দেবো। এটা হলো তালের সীতাভোগ।